সারা দেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে ভিড় করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণী পেশার মানুষ। আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কাটল্লী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বিয়োগলের শব্দে সম্মান জানানো হয় বীর শহীদদের। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, সিটি মেয়র সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সংসদ দিয়ে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করে। ৭১-এ যে আমাদের যে মুক্তিকামী জনতার যে চাওয়া ছিল, অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ২৪-এও কিন্তু সে একই ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমাদের ছাত্র জনতা করেছিল এবং তারা সফল হয়েছিল। সকাল থেকে স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সকল শ্রেণী পেশার মানুষের। এ সময় অনেকে জানান বৈষম্যহীন দেশ করার এখনই সময়। স্বাধীনতার সুবোধ হইতে হইলে আরো দেরি আছে, মানুষকে সংশোধিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ বাংলাদেশ ভবিষ্যতে আশা করছি। ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। খুলনা গল্লামারীর শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তরুণ প্রজন্মের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো। স্বাধীনতার মূল্যবোধকে অর্থবহ করতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। ৫২-৭১ চেতনাকে আমাদের হৃদয়ে লালন করতে পারি এবং সেটা যদি আমাদের প্রতিদিনের কাজের মধ্যে থাকে, তাহলেই হয়তো আমরা শহীদদের ঋণ কিছুটা শোধ করতে পারব। অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করব, এই আশা রাখি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বরিশালে দিবসটির কর্মসূচি শুরু হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সম্মান জানান প্রশাসনের কর্মকর্তারা। পরিতাপের বিষয়, আমরা যেভাবে স্বাধীনতা আগে দেখেছি, ভোগ করেছি, এখন সেরকম দেখতে পাচ্ছি না। এই বিষয়ে সরকার যেন অবিলম্বে দৃষ্টি দেন। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। এছাড়া মেহেরপুর সরকারি কলেজ মোড়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দিনভর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আব্দুল আল মামুন, ৭১।